হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালোই আছি, বাট এক সপ্তাহ ভালো ছিলাম না। আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন আছি আমার বাড়িতে। হ্যাঁ, এক সপ্তাহ হলো আমি বাড়ি এসেছি। আমার শরীর ভীষণই খারাপ ছিল, তাই বাড়ি আসার কোনো ভিডিও হয়নি। আজ শরীরটা সকাল দিক থেকে একটু ভালো আছে, তাই ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। কাল সকালে আমার আবার কোয়ার্টারে ফিরে যাওয়ার দিন। কাল আমি কোয়ার্টারে ফিরবো, তার আগে ভাবলাম আজ সারাদিন আমি কি কি করছি সেগুলো একটা ছোট্ট করে ভিডিও করে নিই। তাই কি করব খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম চলো, বিয়ের আগে পুরো ঘরটা সাজানো ছিল আমার মতো। আমার বিয়ে হয়ে যাওয়ার পর ঘরটা একটু হলেও চেঞ্জ হয়েছে, মানে কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গা পরিবর্তন বলো বা অনেক কিছুই চেঞ্জ হয়েছে। কি কি ঠিক আমি জানি না, তাই এখন ফাঁকা বসেছিলাম, ভাবলাম চলো ঘরেরটাই একবার তোমাদের সাথে শেয়ার করি। আমার গলা শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার শরীর ভীষণই খারাপ, গলা ধরে ধরে আসছে। এদিকে মা তাই আমার জন্য একটা শেক বানিয়ে দিচ্ছে। 3 দিন থেকে আমি ভালো করে কিছু খেতে পারিনি। এই সিজন চেঞ্জের জ্বরটা প্রচণ্ড চলে এসেছিল। রান্নাঘরে তো দেখেই নিলে, মা এখন আমার জন্য শেক বানাচ্ছে। আর এদিকে আমি এখন একটু আয়নায় নিজেকে দেখছি। আমার মুখ চোখ ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা খারাপ। এটা হচ্ছে আমার ভাইয়ের পড়ার টেবিল, যেটা কখনো গোছানো থাকে না, এলোমেলোভাবেই বই থাকে। কিন্তু এলোমেলোভাবে থাকে মানে এটা না যে ও পড়াশোনা করে, ও পড়াশোনা ভালোভাবে করেই না, কিন্তু এলোমেলো থাকে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন, আর এটা হচ্ছে ভলু। ঠিক আমার দিকে তাকাই, ও কিন্তু এখনো আমায় ভুলেনি। আমি বাড়ি এলেই ঠিক আমার সাথে সাথে ঘুরবে। দেখলে তো, ভাইয়ের পরীক্ষাকেও বলবে হাতে ফোন, সারাদিন ফোন। এই রুমটা ছিল আমার কবজায়। বিয়ের আগে কলেজ যাওয়া থেকে শুরু করে কলেজ থেকে ফেরা, বাকি দিন থাকা বা কলেজের সমস্ত ইম্পর্টেন্ট জিনিস রাখা আমি রাখতাম এই রুমটাতে। আর এই রুমটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছিল এই কারণে, পেছনের ওয়ালের যে স্টিকার ফ্লাওয়ারের, সেটা ছিল আমার পছন্দের। সেটা আমিই করিয়েছিলাম ভিডিও করার জন্য, রিলস বানানোর জন্য। তো যাই হোক, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন রুমটা অমনি পড়ে থাকে। চলো ওপরের রুমগুলো শেয়ার করি। ওপরের রুম 3টে রুম আছে, যার মধ্যে 2টো আগে আমার কবজায় ছিল। এখন চলো দেখা যাক এখন কি হয়ে আছে রুমের অবস্থা। তো প্রথমেই এই রুমটা হচ্ছে আমার। এটা তো প্রথম থেকেই ধরা বাঁধা আমার রুম। এই রুমটাতেই আমি সারাদিন থাকতাম। আমার ঘুমানো বলো, এই তাকগুলোতে আমার খাবার থাকতো, লেজ, চকলেটস, চিপস, বিস্কিট, সমস্ত কিছু। এই দেখো, এবার আমি বাড়ি এসেছি কদিনের জন্য, আমার জামা কাপড় পরে আছে। এসিটা মনে হয় সার্ভিসিং এসেছিল লোক, তাই এসির কভারটা এরকম খোলা। তো যাই হোক, প্রজাপতি আছে এই রুমটাতে। আরও অনেক কিছু ছিল যেগুলো এখন আর নেই। সারেঙ্গি। আর এইটা যখন আমাদের নিজের রুমগুলো কমপ্লিট হয়, এটা আমি খুব শখ করে এনে লাগিয়েছিলাম। আর এখানে আমি ব্রাশ করতাম, এই বেসিন, এই আয়না, এগুলো আমি ইউজ করতাম। এটা আমার কলেজের একটা ফাংশনে আমি এখানে একটা পড়ে গেছিলাম। খুব টায়ার্ড থাকার জন্য আমি ড্রেসিং টেবিলে না রেখে এখানেই রেখেছিলাম। আজ 7 মাস, আমার বিয়ে হলো 8 মাস আগে, 8-9 মাস আগের এই কানেরটা আমি খুলে রেখেছি, সেম জায়গায় আছে। মানে বুঝতে পারছো, আমি যে জিনিসগুলো ইউজ করি বা যেগুলো আমার, সেগুলো সুন্দরভাবেই থাকে, কোনো জিনিস কোথাও হারাবে না, অন্য কেউ হাত দেবে না। এই রুমটা আমার ডান্স প্র্যাকটিসের জন্য ছিল, এই সামনে হোম থিয়েটারও আছে, আর ঠাকুরের কিছু কিছু জিনিসপত্র। আর এই আলমারিটার মধ্যে শীতের পোশাক ছিল, যেগুলো এখন মা বাইরে রেখেছে বের করে। এই রুমটাও এখন সেরকম ইউজ হয় না। আর টেবিলটা, ডাইনিং টেবিলটা তো উপরে সেরকম খাওয়া দাওয়া হয়ই না। এই শীতকালটা আরেকটু শীতটা পড়লে যদি বা হতে পারে, কারণ শীতকালেই যা একটু খাবার করে নিয়ে চলে এসে উপরে খাওয়া হয়। আর এই রুমটা এখন ইউজ হয়। এই যে দেখছো, এই রুমে এই ডিভানের সাথে একটা
দড়ি সিঙ্গেল খাট আছে লাগানো। তো এখন আমি বাড়ি এলেও শুভ তো থাকে না, আমি যতদিন ছিলাম মা বাবা আমি ভাই 4 জন এক রুমেই থাকতাম, এই রুমটাতে। কিছুক্ষণ আগে ভাই উঠলো, তাই বিছানা পুরো অগোছালো হয়ে আছে। এটা ভাইয়ের পৈতের ছবি। আর এটা দেখো ফ্রেন্ডস, এটা আমি আজ 2012-র ফটো। 2012-তে আমি এরকম ছিলাম। এটা আমার মা। আর এটা আমার খেলনা না, শুধু আমার না, মানে আমার ভাইয়েরও খেলনা আছে। আর এই আলমারিটায় যেই ড্রেসগুলো এখনও আমার সেভাবে প্রয়োজন হয়নি নিয়ে যাওয়ার, মানে প্রয়োজন তো হবেই, সেগুলো মা ঠিকভাবে গুছিয়ে রেখে দিয়েছে। মাঝে মাঝে আমি এলে এগুলোই পরি। এখানে আমার 2টো গাউন আছে, শার্ট আছে, চুড়িদার আছে আর শাড়ি। সরি, কাশি প্রচণ্ড হয়েছে, প্রচণ্ড। আর একটু মনটাও খারাপ লাগছে। ব্যাস, এই তো দেখতে দেখতেই দুপুর তো হয়েই গেল। এবার শুধু বিকেল, সন্ধে, তারপর রাত্রে ঘুমিয়ে নেব। ঘুম থেকে উঠেই আমার বাড়ি যাওয়ার পালা, কোয়ার্টার যাওয়ার পালা। আর এদিকে আমি বসেছিলাম, তো হঠাৎ মা আমায় বলে উঠলো চুলটা কি হয়েছে, চুল উঠে উঠে। আমি সেটাই দেখছিলাম আয়নায় মাপ করে, যে সত্যি আমার কত চুল। আমার 2 আঙ্গুল চুল উঠেছে, 2 আঙ্গুল। সেটাই আমি দেখাচ্ছিলাম যে 2 আঙ্গুল, 2 সাইডটাই। মানে এবার দেখছিলাম যে আমি চুলটা সবসময় নামিয়ে রাখতে হবে। এত চুল উঠছে, এত চুল উঠছে, যে শ্যাম্পু, যে তেল লাগাতে বলছে সেটাই লাগাচ্ছি, তাতেও চুল উঠছে। চুল ওঠা বন্ধ হচ্ছে না। চুল ওঠার ভয়ে তো আমি চুলে তেল বলো, শ্যাম্পু বলো, কোনো কিছু ইউজ করতেই ভয় পাচ্ছি, যে কে জানে কোনটার জন্য আবার কি রিয়াকশন আমার চুল উঠবে। হ্যাঁ, যদিও শুধু আমার না, এই সিজনটাতে সবার চুল উঠছে এই টাইমটায়, কেন কে জানে। আর সাইড থেকে একবার দেখে নিলাম ঘড়িতে কটা বাজে, তারপর ভাবলাম একটু পরে চান করবো। আর এদিকে দেখো 12টা 20 হতে চললো। মা তো চেঁচিয়ে সারা। স্নান আমি এখনও কিন্তু করিনি। স্নান করে চলে এলাম, আর এদিকে একটু বাইরের রোদে বেরোলাম। এই শীতকালের এই রোদটা বেশ সুন্দর লাগে গায়ে নিতে, কিন্তু এই রোদটা যদিও গায়ে নেওয়া উচিত না, এই রোদটা অনেক ক্ষতিকর, তবুও আমি গায়ে নিচ্ছি। আর হাওয়া বুঝতে পারছো, জাস্ট মানে অন্য লেভেলেরই হাওয়া। আর এদিকে বুনু আর মাম্মি চলে এসেছে। আর বুনু না সামনের একটা দাঁত ভেঙেছে, যেটা নিয়ে আমরা সবাই ওর সাথে মজা করব আগের থেকে ঠিক করে রেখেছিলাম। এই দেখো, আমি ওর যেহেতু একটা দাঁত ভেঙেছে, তাই ও নিজেই হেসে চারা। ও না দাঁতটা আর কিচ্ছুতেই দেখাতে চাইছে না। এই দেখো, এবার আমার ভাই বুনুকে কোলে তুলে ফেলে দেবো ভয় দেখিয়ে, দাঁত দেখা, দাঁতটা দেখা। আর ও দাব ভাই নামিয়ে দে বলেই যাচ্ছে। আর মামি তো এসে, মামির আবার রাগ হয়েছে আমার উপর, রাগটা ভাঙিয়ে দেবো, কোনো প্রবলেম না। বুনু, কিরে দাঁতটা দেখা? এটাই আমি বলছিলাম যে দাঁতটা দেখা। আর আমি ভিডিও অন করে রেখেছিলাম বলে ও বারবার দেখাচ্ছিল না। তারপর থেকে তো মানে এতদিন পর একসাথে দেখা হয়েছে, মামিকে বুনুকে কাছে পেয়েছি, তো ভালো করে তো আর কোনো ভিডিও করাই হয়নি, কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। ডিরেক্ট একদম রাত্রে আমি ঠিক করেছিলাম ফ্রাইড রাইস বানাবো আমি নিচে, তো তার জন্য আমি ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে নিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আনফর্চুনেটলি যেটা আমি ভুলেই গেছি, শেয়ার তো আমি করতে ভুলেই গেছি, আমি আর কোনো ক্লিপ নিইনি, কিছু না। তারপরে আমাদের পাড়ার মধ্যে যেহেতু কার্তিক পুজো ছিল, তো সেই ঠাম্মি আর কাকা বলতে এসেছিল বাড়িতে যে সবাই মিলে গিয়ে পুজো দেখতে যাবে। তা আমরা সবাই মিলে গেছিলাম কার্তিক পুজো দেখতে। আর এখানে দেখো আমার পাড়ার আরও সব কাকিমা, ভাই, বোন সবাই মিলে আমরা কার্তিক পুজো দেখতে গেলাম। মা মামিও এসেছিল। আর এদিকে আমার বোনের মুখ ভার হয়ে আছে, ওকে ফোন দেওয়া হয়নি। পুজো দেখতে গিয়ে কে ফোন চায়, আর মামির রাগ আমি ভাঙিয়ে নিয়েছি। আর ওকে বললাম আরেকবার দেখিয়ে দে তোর দাঁতটা কেমন ফোকলা, ও দাঁতটা তাই দেখালো। কি সুন্দর কার্তিক ঠাকুরের মূর্তিটা, খুব সুন্দর। আর এদিকে তো পুজো চলছে, সবাই ফোন ঘাঁটতে ব্যস্ত। কি যুগ এলো! রাত্রেবেলা ঠাকুর পুজো সব দেখে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে জাস্ট জমিয়ে গল্প শুরু করে দিয়েছিলাম, তাই আর কোনো ভিডিও হয়নি। পরের দিন সকালে কোয়ার্টার আসার আগে ব্রাশ করার পর
মা বলল যা গিয়ে দেখে আয় কত কিছু হয়েছে বাড়িতে। তাই আমি বাড়ি দিকে গিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি সুন্দর বেগুন হয়েছে। সকাল সকাল উঠে দেখলাম, আর এই বেগুনগুলোই ফ্রেন্ডস আমি 3 দিন থেকে খেয়েছি, বাট আমি বুঝতে পারিনি। হ্যাঁ, মা আমি বলল বাড়ির বেগুন, ভেন্ডি, এমনকি শিমও হচ্ছিল, বাট শিম গাছটা এখন কেটে দিয়েছে। আমি মায়ের সাথে যখন কথা বলতাম ভিডিও কলে, মা আমায় দেখিয়েছিল সুন্দর বেগুন হয়েছে। আর ওই যে দূরে লম্বা লম্বা গাছগুলো দেখছো, আমি প্রথমে বুঝতেই পারছিলাম না। মা পরে বলল দেখবি একটু হাতের কাছে টেনে নিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি কি। তো মা বলল যে তুই নিজে গিয়েই দেখে আয়, আমি বলবো না ওইগুলো কি। তো আমি গেলাম, দূর থেকে দেখে আমি ভাবছিলাম যে আমি যেটা ভাবছি এটা কি সেটাই, বাট তাও বিশ্বাস হচ্ছিল না যে বাড়ির দিকে কি হতে পারে, তাও এত সুন্দর সুন্দর। হ্যাঁ, তবে এগুলো খেতে ভালো লাগে না, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো যখন একটু ছোট ছোট থাকে বা সবে ধরেছে সেরকমগুলোর টেস্ট বেশি। তো তোমরা দেখে বলো এটা কি, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা বলবে। আর এদিকে দেখো কুমড়ো পর্যন্ত গাছে হচ্ছে। কিছুদিন আগে তো উচ্ছে, বরবটি, শিম, তারপর ধনেপাতা, কিন্তু এক একটা গাছ তো কিছুটা ফল দিয়ে তারপর তো গাছ নষ্ট হয়ে যায় না, তো গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। আর আমি তো আজ অনেক দিন পর বাড়ি গেলাম, তাই সেই গাছগুলো আমি দেখতে পাইনি। হ্যাঁ দেখেছি, আমি ভিডিও কলে দেখেছি, বললাম তো আগে। তো এসবগুলোই দেখে সকলকে প্রণাম করে মনে মনে একটা চাপা কষ্ট নিয়ে আবার আমি কোয়ার্টারে ফিরে গেলাম। আজকের ভিডিওটা এত দূর, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।